নমস্কার, আমি তোমাদের চিরঞ্জিত স্যার। টার্গেট হান্টার গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রত্যেকজন স্টুডেন্ট যারা সাব ইন্সপেক্টর পরীক্ষা দিয়েছো, তোমাদের জন্য জানি অপেক্ষা করছো যে স্যার আমি পরীক্ষা তো দিয়েছি, কাট অফ কত যেতে পারে। আজকে তোমাদের যে ভিডিওতে যা বলে দেব, সেই কাট অফের মধ্যে যদি দাঁড়িয়ে থাকো তাহলে বলতে পারো যে তোমার সিলেকশন, এবং তুমি পরবর্তীতে তুমি মাঠের জন্য এবং তুমি মেনের জন্য কিন্তু প্রিপারেশন শুরু করে দাও। তো তোমাদেরকে আজকের ভিডিওতে প্রত্যেকটা কথা কিন্তু গুরুত্বপূর্ণ। তার আগে তোমাদেরকে বলি, আজকে এই পুলিশ পড়ানোর কেরিয়ারে আজকে ১৩ বছর হলে, ডিসেম্বর এলে ১৪ বছর হবে। তো আজকে সত্যি সত্যি এতজন স্টুডেন্টকে চাকরি পাইয়েছি। আবারও একবার ইতিহাস গড়ে দিলাম। 91 প্লাস কমন, এবং প্রত্যেকটা কমন তোমাদেরকে আমি ধরে ধরে দেখিয়ে বলবো, চিন্তা নাই। কিন্তু তার আগে তোমাদেরকে বলবো, আলটিমেট গাইড বুক 2.0 ভার্সন যাদের কাছে রয়েছে, যাদের কাছে বজ্রপ্রহার বইটি রয়েছে, যাদের কাছে ক্ষেপণাস্ত্র বইটি রয়েছে, তারা বাজিমাত করে দিয়েছে। একদম বাস্তব কথা। তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স একটা বাদ দিয়ে বাকি সব কটাই তো এসেছে ওখান থেকে। আর ম্যাথ জিআই তো যা করিয়েছিলাম এমনি তোমরা পারার মতো। ঠিক আছে? তো এইগুলো বলার কিছু নাই, এইটুকু বলবো। কিন্তু বাবুয়া, মেন সম্পূর্ণ আলাদা। প্রিলির মতো তুচ্ছ মেনকে ভেবো না, সম্পূর্ণ নিউ প্যাটার্ন। হ্যাঁ, কি করে দেবে তোমাকে বাইরে, এইটুকু জেনে রেখো। ইনস্টিটিউট অভিজ্ঞ হতে হবে। আজকে নিউ প্যাটার্ন, ডেসক্রিপটিভ প্যাটার্ন, ভালো করে পড়ো, নতুবা সব শেষ। বোঝা গেল? এইটুকু। তোমাকে কোনো ইনস্টিটিউট তোমাকে পাস করাতে পারবে না যদি না তুমি নিজে পড়ো। বারবার করে বলছি, শর্ট প্যাটার্ন কিন্তু নেই। তো শর্ট প্যাটার্ন নেই তো যদি আজকের কাট অফে দাঁড়িয়ে যাও, তো কাল থেকে প্রিপারেশন নিয়ে নাও। কারণ তোমাদের জন্য মানে খবর খুব খারাপ আসতে চলেছে। ভিডিও আমি দেব, সেটা কালকে রাত্রে হতে পারে, পরশু রাত্রে হতে পারে। আমি একসাথে সবকিছু বলছি না। ঠিক আছে? তো তোমাদের চলো আজকে স্যার আমাদের কাট অফটা একটু অ্যানালাইসিস করুন। এক্স্যাক্টলি তোমাদের কাট অফ আগে অ্যানালাইসিস করে দিই। ঠিক আছে? অনেক কিছু বিচার বিবেচনা করে তবে এই কাট অফ দেওয়া। তোমাদেরকে জানিয়ে দিই, ২.৫ লাখ ফর্ম ফিল আপ করা হয়েছিল। ১.৫ লাখ ফর্ম তুলেছে। অর্থাৎ তোমাদের পরীক্ষা হলে ১.৫ লাখ ক্যান্ডিডেটকে যাওয়ার কথা ছিল, অনেক রিজেক্ট হয়েছে। ২.৫ লাখের মধ্যে অনেক রিজেক্ট হওয়ার পরে ১.৫ লক্ষ পরীক্ষার্থীর তোমাদের পরীক্ষা দিতে গিয়েছে। অনলি তার মধ্যে অনেকজন হল অবধি পৌঁছায়নি। তোমরা নিজেরাও জানো, কোনো হলে ২৬টার জায়গায় ১৮টা, ১২টা, ১৪টা এইরকম ধরনের কিন্তু ক্যান্ডিডেট কিন্তু পরীক্ষা হলে গিয়েছে। তো তোমাদের কাট অফ কি হতে পারে একটু ভালো করে শোনো। তোমাদের ১.৫ লক্ষ, মাত্র ১.৫ লক্ষ পরীক্ষার্থীর পরীক্ষা দেবো বলে অ্যাডমিট কার্ড অবধি পেয়েছে। ঠিক আছে? তোমাদেরকে বলি, ২.৫ লাখের মধ্যে ১.৫ লাখ পরীক্ষার্থীর, তার মধ্যে হলে গিয়ে তোমরা দেখেছো যে অনেকজন অ্যাবসেন্ট। তো তোমাদেরকে বলি, মাত্র ১.৫ লাখ সামথিং পরীক্ষার্থী কেবলমাত্র হল অবধি পৌঁছাতে পেরেছে। তো তোমাদেরকে এবছর একটা সুবর্ণ সুযোগ WBPSI স্টুডেন্টদের জন্য। এগেন কাঁধে তারা পড়ার দিন চলে এসেছে। ঠিক আছে? এর আগে তোমরা দেখেছো যে অনেক ভিডিওতে যে আমার অনেক স্টুডেন্টকে আমি তারা পড়াচ্ছিলাম। তো আমি এর পরবর্তীতে সেটাই তোমাদের কাছ থেকে চাই। চলো, তো কাট অফ ইউআর কোশ্চেনের লেভেল থেকে শুরু করে সবকিছু বিচার বিবেচনা করে তোমাদেরকে এই কাট অফ দিচ্ছি। সমস্ত লোককে শেয়ার করবে, এবং আমি ডেফিনেটলি তোমাকে গুণাক্ষরে বলতে পারি, যদি এই কাট অফ ক্লিয়ার করে যাও, তুমি আরামসে বেফিকার থাকো, গোটা ইউটিউবে যে যাই বলছে বলুক, এই কাট অফটা মেলাবে, তাহলেই হবে। ঠিক আছে? যারা জেনারেল রয়েছে, তোমাদের কাট অফ 128 থেকে 132, এর বেশি জেনারেলের কাট অফ যাবে না। স্যার কি বলছেন স্যার, এত সহজ কোশ্চেন স্যার, সবাই ৭৫ উপরে অ্যান্সার দিয়েছে, সবাই অ্যান্সার দিয়েছে, এরকম বিষয় না। তোমরা এর আগে সামান্য কেপিএসআই দেখো, ভাই দুর্নীতি আটকে দিয়েছি, কথাটা কিন্তু
তোদেরকে মানতে হবে। আজকে চিরঞ্জিত স্যারকে না রাত দিন থ্রেট আসতো, বুঝলি, জানলে বা থ্রেট আসতো, চিরঞ্জিত স্যার ওসব পরোয়া করে না, বুঝতে পারলি। তোদের জন্য জীবনে যদি কোনদিন মরতে হয় তো রাজি আছি, কিন্তু একটা জিনিস কি, তোদের সাথে অন্যায় আমি হতে দিইনি আর হতে দেবও না। বোঝা গেল কি বললাম? তো দুর্নীতি আটকে গিয়েছে ভাই, কাট অফ তো কমবে। তোরা কলকাতা পুলিশে এত ভ্যাকান্সি কম, তাতেই 126 কাট অফ, ঠিক আছে, এসআই কথা বলছি। তো এটার ক্ষেত্রে যারা 128 থেকে 132 মধ্যে রয়েছে, তোমরা সেফ জোনে আছো। বোঝা গেল? স্যার আমার তো স্যার ওবিসি আছে, ওবিসি বি যাদের আছে, তোমরা 122 থেকে 125 এইটা ধরে চলো। বোঝা গেল? 110 প্লাস ধরে চলো। বোঝা গেল? স্যার আমার এসসি 110 থেকে 112 ধরো, ঠিক আছে? কি বললাম? স্যার আমার ইডব্লিউএস 100 প্লাস ধরো কেবল, শুধু 100 ধরেই চলো, 100 নিচে থাকবে, প্লাস বলছি কিন্তু নিচে থাকবে। এটা ওই 98 থেকে 100, এই তোমাদের কাট অফ, ঠিক আছে? এই তোমাদের কাট অফ বাবু, প্রচুর কিছু বিচার বিবেচনা করে আজকে এতদিনের কেরিয়ার থেকে তোমাদের এই কাট অফ কিন্তু আমি তোমাদেরকে বললাম, ঠিক আছে? তোমরা ভেবো না যে এর থেকে বেশি কাট অফ যাবে, একদম লাপালাপি না করে, মন না ভেঙে তুমি চোখ বুঝে প্রিপারেশন নাও। বোঝা গেল? আর একটা কথা তোমাদেরকে বলি বাবু, তোমাদের যাদের এসআই এর পরীক্ষা দিলে তোমাদের জন্য কিন্তু বেশ কিছু খারাপ খবর আছে, আমি সেইগুলো আগামীকাল রাত্রিতে বলবো, ঠিক আছে? তো একটু খানি মনোযোগ সহকারে তখন শুনবে। তুমি জমাদ্দার প্রিপারেশন নাও, তোমাদের জন্য 15 তারিখ থেকে, তোমাদের তারিখ থেকে 15 তারিখ থেকে এই যে অক্টোবরের 15 তারিখ অর্থাৎ কাল পরশু তরশু 3 দিন পর থেকে তোমাদের জন্য শুরু হচ্ছে আমাদের মহাকাল ব্যাচ, যেটা পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ ব্যাচ। কেন স্যার? সম্পূর্ণ ডেসক্রিপটিভকে টার্গেট করে। যারা প্রিলির জন্য পড়বে তারা প্রিলির জন্য আলাদা ক্লাস পাবে, কোনো পয়সা লাগবে না, ডেসক্রিপটিভের জন্য আলাদা ক্লাস পাবে। বুঝতেই পারছো, যাদের কেপিএসআই ব্যাচ আছে, যাদের মানে কেপিএসআই পরীক্ষা দেবে এবং ডাব্লিউবিপিএসআই, তোমরা ইমিডিয়েট এই নম্বরগুলোতে যোগাযোগ করো। প্রথম 100 জনের জন্য বিরাট সুবিধা দেওয়া হয়েছে। স্যার কি? দেখো, টোটাল আমাদের অ্যাডমিশন ফি 1299 টাকা, পার মান্থ 150 টাকা করে মাইনে, কিন্তু প্রথমেই 100 জনের জন্য তোমাদের অ্যাডমিশন ফি কমিয়ে দেওয়া হয়েছে 1199। শুধু এটা নয়, তার সাথে তুমি একটা বই আমাদের ফ্রি পাচ্ছ, সেটা হচ্ছে বজ্রপোহা 2.0। বোঝা গেল? বজ্রপোহা 2.0 কেবল 100 জনের জন্য, কারণ ওই বইটা থেকে আবারও তোমাদের কনস্টেবল একটা হিউজ পরিমাণ কমন আসবে, এটুকু তোমাদের বলছি। তো বইটা ভালোভাবে কমপ্লিট করো, ওখানে 800 প্রশ্ন, বিভিন্ন 25 বছরের বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নকে তোলা হয়েছে। বোঝা গেল? তো তোদের এই বই সম্পূর্ণ ফ্রি থাকবে। কি বললাম? প্রথম 100 জনের জন্য তাড়াতাড়ি নাম লেখাগা। আমি তোদেরকে বলছি, তোদেরকে ডেসক্রিপটিভে পাস করিয়ে দেওয়ার দায়িত্ব চিরঞ্জিত স্যার। আজকে যেরকম 91 কমন পেয়েছিস, তখন তোরা পরীক্ষা দিয়ে আসে, কারণ বাবু ডেসক্রিপটিভ এটা কিন্তু কোনো টপিক ওয়াইজ নোট দিয়ে দিলে হবে না যে এর মধ্যে পড়ে যাবে। কি দেবে? মাত্র জিকে 2+3 প্যাটার্ন দেখবি। আমি কোশ্চেনের লেভেল তোদেরকে দেখাচ্ছি, তোদেরকে ভালো করে দেখ। চিরঞ্জিত স্যারের কাছে ভর্তি হওয়ার পরে লুকানোর কোনো জায়গা নাই, একটু ভালো করে দেখ বাবা। এইগুলো হচ্ছে তোদের এরকম শর্ট নোট, তোদের টিকা আকারে দেবে, ঠিক আছে? কোল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, ঠিক যতটুকু লেখার ঠিক ততটুকুই কিন্তু এখানে লেখা আছে, এক্সট্রার বেশি নাই বা কোনো কিছু নেই, ঠিক আছে? তো এইগুলো একটু মাথায় রাখিস যে এত সুন্দর করে তোদেরকে আমি এখানে সাজিয়ে দিয়েছি। প্রত্যেকটা নোট তোরা এরকম পিডিএফ ক্লাস হয়ে যাবে, তারপরে পিডিএফ আকারে নোট পাবে এবং কমন যোগ্য নোট, মুখে নয়, যে আবারও করে দেখিয়ে দেবো। বোঝা গেল? কাজে করে দেখিয়ে দেবো। যারা আজকে অ্যাডমিশন নিবি তাদেরকে বলছি কত টাকা কোন দিকে যায়, যেন পরবর্তীতে যখন রেজাল্ট বেরোবে যেন এই কথাটা না মনে হয় কাজ কত টাকা কোন দিকে গেছে। চিরঞ্জিত স্যারের কাছে যদি ভর্তি হতাম, আজকে হয়তো আমি বেরিয়ে যেতে পারতাম। বাবা মেন যার তার কাছে পড়তে যাস না, আমি আবারও বলছি, আমার কাছে নয় কোনো ব্যাপার না, কিন্তু মেন নিজে তো বাড়িতে পড়তে যাবেই না, তার সাথে কারোর কাছে পড়তে যাবি না, শেষ হয়ে যাবি, শেষ হয়ে যাবি। সম্পূর্ণ নিউ প্যাটার্ন, বুঝতে পারলি? কোশ্চেনের লেভেল আলাদা,
কোশ্চেনে তুই দেখ না, এরকম কোশ্চেনের লেভেল আলাদা। ভালো করে দেখ, একটু ভালো করে দেখ, নোটের কোয়ালিটি সম্বন্ধে দেখ। আমি কিছু বলবো না, নোটের কোয়ালিটি সম্বন্ধে তোকে দেখাবো, তারপর কথা হবে, ঠিক আছে? নোটের কোয়ালিটি ভালো করে দেখ। চেনাব সেতু এইরকম ভাবে তোরা নোট পাবি, এইরকম ভাবে তোরা নিজেরাও জানিস এটা কতটা ইম্পর্টেন্ট। 9ই আগস্ট ভালো করে চেনাব সেতু যেটা হয়েছে, এই রকম ধরনের নোট লিখতে হবে তোকে, তবে তোকে ফুল মার্কস দেবে। একটু উল্টা সিধা লিখবি তো কেটে দেবে। বোঝা গেল? তো তোদের এই সম্পূর্ণ নোট তোদের জন্য বানানো হচ্ছে, WBPSI KPSI ডেসক্রিপটিভ। বোঝা গেল? আমি ভাই 300 স্টুডেন্ট নেব, তার মধ্যে প্রথম 100টা স্টুডেন্ট ধর আশা করি আজকে কালকের মধ্যে হয়ে যাবে। তো যত তাড়াতাড়ি পারবি, কেন বাবু 100 টাকা বেশি দিতে যাবি? বোঝা গেল? তার সাথে 100 টাকা বেশি তো দেওয়ার দরকারই, তার সাথে উল্টে একটা বই ফ্রি পাচ্ছিস। তো ইমিডিয়েট যোগাযোগ কর, আমি বলছি তোদেরকে তৈরি করে নেবো। বড় দাদা হিসাবে আজ পর্যন্ত বাবা ফালতু কথা বলি না রে। কমন দিয়েছি, আজকে যে 100 প্রশ্ন অঙ্কটা করিয়েছিলাম না তোদের, একটু দেখা ওখান থেকে 2টো অঙ্ক সেম টাইপের কমন এসছে। তো কতটা 100টা অঙ্কের মধ্যে টাচ দিয়ে দিচ্ছি সেম টাইপের অঙ্ক। বোঝা গেল? আজ যে চিরঞ্জিত স্যার লোকের মতো না, ওই এত আরে ঘন্টার পর ঘন্টা ক্লাস করে না। পড়ানোর জন্য না অভিজ্ঞতা থাকা চাই, অভিজ্ঞতা থাকা চাই। কত পড়বি? আমি যদি সারা বই পড়ি, তুই সারা বই পড়বি নাকি? তা তো হয় না। তুই ডেসক্রিপটিভ কি পড়বি? ইতিহাস, ভূগোল, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান এভরিথিং আছে। যারা চাকরি পাওয়ার মতো ক্যান্ডিডেট, তোরা বুঝছিস আমি কি বলতে চাইছি। তার মধ্যে কয়েকটা কোশ্চেনই আসবে। তো সেইটা আমাদেরকে কতটা থিংকিং করতে হচ্ছে। ঠিক আছে? তো কাট অফ এর মধ্যে যদি চলে আসে বাবুয়া, নাম লেখা গা। ইমিডিয়েট আজকেই নাম লিখিয়ে দেখা। আমি তৈরি করে নেবো যা। ঠিক আছে? তো এই হচ্ছে এই যে নাম্বার, ভালো করে দেখে নে, একটু এখানে দিয়ে দিচ্ছি যা। এই দেয় নাম্বার। একটু নিজে প্রত্যেক দিন ক্লাস পাবি, সপ্তাহে 7 দিন ক্লাস, ক্লাসে পরে রেকর্ডিং ক্লাস, নোটস। স্যার এই ব্যাচ কি আপনার শুধু অনলাইনে অফলাইনে পাবো? না, এক্স্যাক্টলি পাবি। রানাঘাট, ভালো করে মুখে বলছি শুনে নে, রানাঘাট, পাঁশকুড়া, বর্ধমান, কাটোয়া, এই 4টে জায়গায় ডেসক্রিপটিভ ব্যাচ পাবি। বাঁকুড়াতে কিন্তু ডেসক্রিপটিভ ব্যাচ পাবি না। যারা বাঁকুড়া যে যেখানেই পড়বি এইখানে যোগাযোগ কর, চাই অনলাইনে পড় চাই অফলাইনে পড়। তবে অফলাইনের অ্যাডমিশন ফিটা আরেকটু বেশি লাগে। আর বাবুয়া, যারা ভাবছো যে পরীক্ষা খারাপ হয়েছে বা স্যার আপকামিং কি এসআই আসবে না, এ আর কি 1100 1200 1500 সিট এর মধ্যেই এর পরের এসআই না ইতিহাস গড়ে দেবে। বোঝা গেল? 2000 প্লাস ভ্যাকান্সি আছে শুধু এসআই এর। তো মাথায় রেখো, চিরঞ্জিত স্যার এই মহাকাল ব্যাচ থেকে প্রিলি এবং মেন দুটোকেই পড়াবো। কারণ তোমাদের প্রিলিটা থেকে কনস্টেবল হয়ে যাবে, যাদের কনস্টেবল আছে তোরা নতুন করে একবার সুযোগ পেয়ে যাচ্ছিস ভাই। ঠিক আছে? লাস্ট যে কনস্টেবলের টাইম আছে 50 দিন, আমার হাতে ছেড়ে দে। চাকরি না পেলে তখন আমাকে বলবি ভাই, সিলেকশন না পেলে তখন আমাকে বলবে। বোঝা গেল? জুতো খেয়ে যাবো, জুতো, যদি কমন না দিতে পারি। তো এতবার করে বলছি, পরে যেন এই পস্তানিটা না হয় যে চিরঞ্জিত স্যারের কাছে পড়লে হয়তো ক্লাস এসআই মেনটা পাস করতাম। বোঝা গেল? অল দ্য বেস্ট। আর এখান থেকে তোদের আমি ইন্টারভিউ করাবো, আলাদা পয়সা লাগবে না। সব ভালো থাকিস। আর যে কাট অফ বললাম, কাট অফটা ওর মধ্যে যদি থাকিস মেনের প্রিপারেশন নে, আর না হলে প্রিলি বা কনস্টেবলের জন্য নে। ঠিক আছে? অল দ্য বেস্ট। আমার কোনো স্টুডেন্ট যারা আজকে অনলাইনের, আজকে কয়েক হাজার স্টুডেন্ট আছে অনলাইনে, অফলাইন অনলাইন কোনোটাই খারাপ পরীক্ষা দেয়নি, সবাই ভালো পরীক্ষা দিয়েছে। তো সেই জন্য বলছি যে যাদের পরীক্ষা খারাপ হয়েছে, অন্য কোনো জায়গায় পড়ছিস হয়তো, চেঞ্জ কর, কোচিং চেঞ্জ কর, দিয়ে একটু আমাদের কাছে পড়। তাতে তুই কিছুটা হলেও এইটুকু জেনে রাখবি তোর পাওয়ার। দেখ, চাকরি তো আমি তোকে পাওয়াতে পারবো না, কিন্তু তোকে আমি কমন দিয়ে দিতে পারি। কারণ লড়াইটা তোকে করতে হবে, বাড়িতে খাটতে হবে তোকেই। ঠিক আছে? আর বাবা মার যেহেতু সম্মান জড়িত আছে, তো বাবা মার সম্মানের জন্য কিন্তু শেষ লড়াইটা চিরঞ্জিত স্যারের সাথে লড়। আমি কথা দিতে পারি, হাত জোর করে বলছি, নিজের কেরিয়ারটা নষ্ট করিস না। এসআই ডেসক্রিপটিভ স্টুডেন্টদের জন্য বলছি, একদম শেষ হয়ে যাবি। বোঝা গেল? এতটা একটা ভালো প্রিলি পাস করার পরে, এতটা পর্যন্ত যাওয়ার পরে আর ঘুরে তাকাতে হবে না। একটা ভালো গাইডেন্সের দরকার। লোকে বাজারে পড়তে যা 5,000 10,000 চেয়ে বসে থাকবে, আমি সামান্য রে হাজারে রাখছি। কত খাটবো দেখবি। ঠিক আছে? তারপর তো অঙ্ক জিআই আছেই, ওটা আমার হাতে ছেড়ে দে। ভাষণ দিচ্ছি না, কাজে করে দেখিয়ে দেবো। ঠিক আছে? তো যারা ভর্তি হবি সব ভর্তি হয়ে যা, আমি তৈরি করবো। আর কাট অফটা তো দেখলি। অল দ্য বেস্ট, ভালো থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় মা কালী।